আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম তালের বড়া বা তালের পিঠা রেসিপি। এই মজাদার তালের বড়া বা তালের পিঠা উপরে খুবই মচমচা এবং ভিতরে সফট। যাদের এই রকম তালের বড়া বা তালের পিঠা পছন্দ তাদের জন্য আজকের এই রেসিপি। আর খুবই অল্প উপকরণে এবং খুবই সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝবেন না আমি কিভাবে তৈরি করে নিয়েছি। হয়তো কোনো একটা কিছু বাদ পড়ে যেতে পারে আর রেসিপিটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি প্রথমে একটা স্টিলের বল নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 কাপ তালের রস দিয়ে দিলাম। এটা আমি খুব ঘন একটা তালের রস, দেখেন পানি না মিশিয়ে তালের রসটা বের করে নিতে হবে। এখানে আমি আরো 1 কাপ দিলাম, মানে এখানে 1 কাপের একটু কম আছে, মানে 2 কাপ তালের রস দিলাম। 2 কাপের একটু কম আছে, সামান্য পরিমাণ। আর এখানে 2 কাপ রসের জন্য আমি, আপনারা যে পরিমাণ তালের রস দিবেন তার অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে। আমি এখানে 2 কাপের একটু কম আছে, তাই এখানে আমি আরো 1 কাপ চিনি দিয়ে দিলাম। হয়তো একটু বেশি হতে পারে। তো আপনারা যে পরিমাণ তালের রস নিবেন, যে কোনো বাটি বা মগে মেপে নিতে পারেন, তার অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণটা হয়তো স্কিপ হয়ে গেছে। আর এখন লবণ, চিনি আর তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকক্ষণ এভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে। আর এভাবে কিছুক্ষণ এভাবে আপনি 2 হাত দিয়ে এভাবে ঘোরালে চিনিগুলো গলে যাবে খুব তাড়াতাড়ি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে মিষ্টি কম বেশি করে দিতে পারেন। আর এখন আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি, অল্প অল্প করে চাউলের গুঁড়া দিব আর মাখিয়ে নিব। দেখেন, এভাবে অল্প অল্প চাউলের গুঁড়া দিতে হবে আর মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে। না হলে কিন্তু একবারে যদি বেশি করে দেন তখন কিন্তু বেশি হয়ে গেলে ভালো হবে না গোলানোটা। তাই অল্প অল্প করে দিতে হবে আর এভাবে গলিয়ে নিতে হবে মাখিয়ে। দেখেন, যখন একটু ঘন মতো হয়ে আসবে তখন আরো অল্প করে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। তো এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। আর আমি এখানে নারকেলটা দিতে মনে ছিল না, আপনারা চিনি আর তালের রসটা গোলানোর পর তখন নারকেলটা দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম। নারকেলটা একটু বেশি করে দিলে আপনার বড়াগুলো কি বেশি মচমচা হবে আর খেতে মজা হবে। তো নারকেলগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে আটা দিতে হবে আর মেশাতে হবে, যাতে দেখেন আমি কিভাবে এরকম নরম সফট করে গুলিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। বেশি শক্ত করে মাখানো যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না। আর তালের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পাবেন না, তখন মনে হবে বেশি আটা আটা হয়ে গেছে। তো তালের ভালো ফ্লেভার, সুন্দর উপরে মুচমুচে আর ভিতরে সফট যদি পেতে চান অবশ্যই এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। আর আমি ভাজার জন্য চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেলগুলো একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তবে খুব বেশি গরম করা যাবে না। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। প্রথমে একটা দিয়ে দেখবেন এটা লেগে যাচ্ছে কিনা, যদি লেগে না যায় বুঝবেন ঠিক আছে মাখানোটা। আর যদি বেশি নরম হয়ে যায় আটা মাখানোটা তাহলে কিন্তু বড়াটা উঠবে না, তখন বুঝবেন যে বেশি নরম হয়ে গেছে। তখন আরো একটু চাউলের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবেন অল্প করে, তাহলে কিন্তু ঠিক হবে। আমার গোলানোটা কিন্তু একেবারে ঠিক ছিল, আমার লেগে যাচ্ছে না, খুব ভালো মতো গোলানো হয়েছে। এখন আমি অল্প অল্প করে এভাবে হাতের সাহায্যে একটু বেশি করে নিয়ে ছোট ছোট করে দিয়ে দিব তেলের উপরে সবগুলো। দেখেন আমি কিভাবে দিচ্ছি, বেশি পরিমাণে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি এভাবে। তো যে পরিমাণে আটবে একটা পাত্রে সেই পরিমাণে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি দেখেন। আর যেগুলো আগে দেওয়া হয়ে যাবে সেগুলো আগে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে পুড়ে যাবে। এভাবে হাতের মাঝখানে নিয়ে আপনার এভাবে একটু চাপ দিলেও কিন্তু এভাবে গোল গোল হবে। আমারটা কিন্তু খুব একটা বেশি গোল হয়নি, তো আপনারা আরেকটু সুন্দর করে দিতে পারেন গোল গোল করার জন্য, এভাবে দিতে পারেন তাহলে কিন্তু গোল গোল হবে। তো আমি এভাবে অল্প অল্প করে দিয়েছি। নারকেলটা একটু বেশি করে দেওয়ার কারণে অতটা বেশি গোল হবে না, আর নারকেলের জন্য উপরটা মুচমুচা হবে,
চাউলের গুঁড়া দিয়েছি। আমি অন্য কোনো আটা বা অন্য কিছু ব্যবহার করি নাই। চাউলের গুঁড়া আর এভাবে নারকেলটা দিলে এমনিতেই উপরটা খুব মচমচা হবে আর ভিতরে সফট থাকবে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। দেখেন এভাবে যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি একটু উল্টিয়ে নিচ্ছি আগে। এগুলো উল্টিয়ে নিচ্ছি, আর চুলাটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামের বেশি রাখা যাবে না, তখন খুব বেশি চুলাটা জোরে রেখে দিলে তখন উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তাই চুলাটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যাতে উপরে ভিতরে পরিপূর্ণভাবে আপনার পিঠাটা হয়, সিদ্ধ হয়। তো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে হয়ে গেছে, আমার লাল লাল হয়ে গেছে, তো আগেরগুলো আমি আগে উঠিয়ে নিচ্ছি। আর বাকি সবগুলো আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো উল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, না হলে কিন্তু এক পাশ হবে আর এক পাশ হবে না, এরকম হবে। তাই সবগুলো নেড়ে চেড়ে দিতে হবে, আর যেগুলো আগে দিবেন আগে হয়ে গেলে সেগুলো আগে উঠিয়ে নিতে হবে, না হলে তখন পুড়ে যাবে। দেখেন বাকি যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এখন এগুলো আমি ছাঁকনার সাহায্যে নিয়ে সাইডে একটু ধরে তেলটা ঝরিয়ে নিব আর এভাবে একটু ঝাঁকিয়ে নিব, তাহলে কিন্তু সব তেলগুলো ঝরে পড়ে যাবে। আর খুব একটা বেশি কিন্তু এটাতে তেল টানে না, তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া যায়। দেখেন এভাবে সব তেলগুলো ঝরিয়ে নিয়ে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এভাবে আপনি সব বড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আর এভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নিব। দেখেন পরের বারও সবগুলো দিয়েছি আর চুলাটা মিডিয়ামে রেখেছি। আর যখন বড়াগুলো দিবেন প্রথমে তখন কিন্তু চুলাটা একটু আস্তে রাখবেন, দেওয়ার পরে তখন আবার মিডিয়ামে করে দিবেন চুলাটা, তাহলে কিন্তু আর পুড়ে যাবে না আর সুন্দর মতো হবে বড়াগুলো। দেখে অবশ্য বুঝতে পারছেন যে উপরটা কত সুন্দর মচমচা হয়েছে আর ভিতরে কিন্তু সফট হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর তারপর আমায় কমেন্টস করে জানিয়েন যে কেমন হয়েছিল খেতে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।